আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরের মতো চলে এসেছি আরও একটি নতুন রেসিপিতে। মাত্র 1 কাপ আটা আর একটি ডিম দিয়ে এই মজাদার নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আর এটা তৈরি করা একদমই সহজ আর অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আশা করছি পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, এর সাথে দিয়ে নিচ্ছি 2 চিমটির মতো লবণ। চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আজকে আমি আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। এখন দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তো সব উপকরণগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নেব। এরপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে নরম একটি ডো বানিয়ে নেব। তো প্রথমে আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি, এরপর আরও কিছুটা পানি দিয়ে আমি এই ডোটাকে বানিয়ে নেব। কিছুক্ষণ মাখানোর পরে ডোটা একদমই তৈরি হয়ে গেছে। এরপরে আমি এর উপরে কিছুটা তেল দিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো। এরপর ডোটার সাথে একটু মাখিয়ে নেব যাতে পুরো ডোটা কাভার হয়ে যায়। তো এরকম করে এই ডোটাকে আমি সাইড করে রেখে দেব। এই ফাঁকে ভেতরের পুরটাকে তৈরি করে নেব। তো প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, এর সাথে দিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজটাকে অনেক বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। আমি এখানে 4টার মতো কাঁচামরিচ একদম ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে কাঁচামরিচটাকেও একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মাঝখানে একটা ডিম ভেঙে নেব। এই পুরটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। এখন এই ডিমের উপরে আমি সামান্য একটু লবণ ছিটিয়ে নেব। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, কোনো রকম মশলা ছাড়াই এই পুরটা খেতে বেশ মজাদার হয়। তো এখন আমি ডিমটার সাথে পেঁয়াজ নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই পুরটা একদম রেডি হয়ে যাবে। আর এটা বানানো খুবই সহজ, এখানে কোনো মশলার ব্যবহার করা হয়নি। অল্প মশলা দিয়ে এই পুরটা খেতে বেশ মজাদার হয়। তো এটা একদম তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দেব। তো এদিকে ডোটাও কিন্তু একদম সফট হয়ে গেছে। কিছুটা তেল দেওয়ার কারণে ডোটা একদমই নরম তুলতুলে হয়েছে। তো আমি এখান থেকে প্রায় 8টার মতো লেচি কেটে নিয়েছি। এখন এটাকে আমি হাত দিয়ে ছোট্ট একটা রুটি করে নেব। দেখুন একদম ইজিলিভাবে এটা তৈরি করে নেওয়া যাচ্ছে। একটু চারিদিক থেকে হাত দিয়ে টেনে টেনে লম্বা করে নেব। আর এইভাবে তৈরি করে নিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এখানে বেলুন চাকিরও কোনো প্রয়োজন হবে না। তো হাত দিয়ে আমি চারিদিক থেকে এটাকে করে নিয়েছি। আর এটা অনেক বেশি পাতলা হয়, আর এটা খেতেও বেশ মুচমুচে। তো এখন আমি চারিদিক থেকে রোলের মতো করে এই রুটিটাকে বেলে নেব। খুবই সহজ, একবার দেখলেই যে কেউ এটা তৈরি করে নিতে পারবে। তো এরকমভাবেই আমি সবগুলোকেই বানিয়ে নেব। আমি আরও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সহজভাবে রুটিটাকে আমি হাত দিয়েই বেলে নিচ্ছি। তো আমি এখানে আরও কিছুটা পুর দিয়ে নিচ্ছি। আমি যতটুকু পুর তৈরি করেছি এখানে এই 8টা রুটির জন্য একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো আমি সবগুলোকেই একই রকমভাবে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তো গরম তেলের মধ্যে এই নাস্তাগুলোকে দিয়ে নিতে হবে। আর এগুলো ভেজে নিতেও খুবই অল্প সময় লাগে, যেহেতু রুটিগুলো অনেক বেশি পাতলা। এগুলো 3-4 মিনিটের মধ্যেই ভেজে নেওয়া যায়। আর চুলোর জালটাকে অবশ্যই মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে লালচে কালার করে ভেজে নিয়েছি। তো এগুলো একদমই রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেব। আর এই নাস্তাটা খেতে ভীষণ মজাদার হয়, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। খুবই অল্প সময়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়, আর খেতেও বেশ মজাদার হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও একদমই পারফেক্টভাবে কুক হয়েছে আর একদমই মুচমুচে হয় এই নাস্তাটি। তো এটাকে যে কোনো সসের সাথে খেতে বেশ ভালো লাগে। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আপনাদের একটি কমেন্টস আমাকে আরও বেশি উৎসাহিত করে। আল্লাহ হাফেজ।